হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 7টার মতন। নতুন আর একটা দিন, নতুন আর একটি সকাল। আর আমিও চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি এই ভিডিওটিতেও তোমাদের ভালোবাসা ভাবো। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার কাজ করার এনার্জি অনেকটাই বেড়ে যাচ্ছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে ওই তো 7টা বলেছি। আর ঘুম থেকে কিন্তু অনেকটা আগেই উঠেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে সকালের টিফিন কিন্তু খাইনি। আর আজকে তোমরা তো জানোই আমার ছেলে বাড়িতে নেই। তো ভাবলাম ঘরের কাজগুলো আগে সেরে নিই, তারপর যদি একটু টিফিন খাবার খাবো, আর না হলে না খাবোই না। আমি না ওই একা থাকলে আর খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেডরুমটা কিন্তু গুছানো হয়ে গেছে, মানে ওই বিছানাটা গুছিয়েছি। আর এই যে এবার লিভিং রুমে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আজকে সোফাগুলি কিন্তু এত এলোমেলো নয়। কেন বলো তো? ওই যে আমার ছেলে বাড়িতে নেই। বাচ্চা থাকলে যা হয় আর কি, যেহেতু ও থাকে, ও টিভি দেখে, খেলাধুলা করে, তো এইগুলি না এলোমেলো হয়ে থাকে। তো দেখো আজকে কিন্তু আমার বেশি কিছু ঠিক করতে হয়নি, জাস্ট ওই একটু সুন্দর করে একটু টান টান করে দিয়ে পেতে দিলাম আবার। আর এই যে এখন ওই ডাস্টিংটা শুরু করে দিয়েছি, মানে ওই একটু করে মুছে দেবো সব কিছু। আর এটা না আমার রোজ দিনই করতে হয়, কারণ এত ধুলা পড়ে। আর না করলে না এই কাজগুলি এখন প্রত্যেক দিন যদি না করি আমার না একদম ভালোই লাগে না। আর এই কাজগুলি যদি আমি পর রান্নাবান্না করে এসে করি তাহলে না অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তো আমি সবসময়ই চেষ্টা করি মানে রান্নাঘরে যাওয়ার আগে এই কাজগুলি করে নিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই কাজগুলি করে নেওয়া যায় তারপরে কিন্তু অনেকটা টাইম নিজের জন্য পাওয়া যায়। তো সকাল সকালেই সেই জন্য এই কাজগুলি করে নিই। আর বন্ধুরা, তোমরা যে আমার এই কাজগুলি পছন্দ করো, সত্যি বলতে আমি অনেকটা খুশি। জানো, তোমাদের এই কমেন্টগুলি আমাকে এতটা মোটিভেট করে। তোমাদের এই কমেন্টে আমি না আমার কাজের উৎসাহটা দ্বিগুণ ফিরে পেয়েছি। যেন মানে কতক্ষণ এই কাজগুলি করব আর আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমি সবসময় না এটাই চেষ্টা করি। আসলে কি জানো তো, অনেক সময় না চেষ্টা মানে ইচ্ছে করে যে এই কাজগুলি করব না, কিন্তু আবার আবার মনে হয় যে এই কাজগুলি যদি আমি না করি তাহলে আমি বন্ধুদের সাথে কি শেয়ার করব। বন্ধুরা তো আমার কাজগুলি পছন্দ করে। আর তার চেয়ে বড় কথা, এই কাজগুলি না এখন আমার একটা নেশার মতন হয়ে গেছে। মানে ওই বলতে পারো এই কাজগুলি যদি না করি মানে আমার একটা যেন মনে একটা খুঁতখুঁটি থেকে যায় যে এই কাজগুলি করিনি। আর এই যে নোংরা পড়ে থাকবে, এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। তো সবসময় এইভাবে কাজগুলি করে নিলে কিন্তু ঘরটা আমাদের সবসময় পরিপাটি থাকে। আর কিন্তু দেখতেও ভালো লাগে। আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই তো তোমাদেরও পছন্দ হয়, আমার বন্ধুদের পছন্দ হয়। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা কমেন্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু আমার অনেকটা ভালো লাগে। তো তোমরা সবাই প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যিই অনেকটা ভালো লাগে। কিন্তু আমি তোমাদের একটা কথাও বলি, যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার বা কোনো কিছু মনে করো যে ঠিক হয়নি, তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। আসলে কি বলো তো, সব কিছু তো আর সবাই জানে না। মানে আমি তো অনেক কিছুই হয়তো জানি না, কিন্তু তোমরা যদি বলো সেটা কিন্তু আমার জানা হবে। আর কি বলো তো, জীবনে না মানে শিক্ষার কোনো বয়স নেই। সব কিছুই শিখতে পারে মানুষ, ছোটদের থেকেও শিখতে পারে, বড়দের থেকেও শিখতে পারে। সেটা কোনো ব্যাপার নয়। তোমরা যদি বলো তাহলে কিন্তু আমিও অনেকটা কিছু জানতে পারবো। আর কি বলো তো, আমিও কিন্তু ইউটিউবে অনেক ব্লগ দেখি অনেক দিদিদের, তো অনেক কিছুই শিখছি। আরও শেখার ইচ্ছা আছে আর আরও অনেক কিছুই শিখব। তো আমিও চাই আমার ব্লগ থেকে যেন কেউ অন্য কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। তো আমিও এটাই চেষ্টা করি। জানি না কতটুক আমি পারি, কিন্তু আমি না সবসময় এটাই চেষ্টা করি যে আমিও বন্ধুদের কিছু এমন কিছু শেয়ার করব যেগুলি ওদেরও ভালো লাগবে, ওরাও শিখতে পারবে। তো যাই হোক, দেখো মোটামুটি আমার ডাস্টিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে দিও।
তো বন্ধুরা চলো ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। সুস্মিতা লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো। তারপর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই, লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ সোমা গাঙ্গুলি দিদিভাই, এইভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসাই আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিওর জন্য। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তারপর ঐন্দ্রিলা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, থ্যাংক ইউ, আমার কমেন্টের আনসার দিয়েছো, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আনসার দেবো না কেন বলো দিদিভাই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি আনসার দেবো না তা কখনো হতে পারে? তো তোমরা প্লিজ এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসাই আমাকে অনেকটাই মোটিভেট করে। আর কি বলো তো, তোমাদের এই ভালোবাসা, এই সাপোর্ট সত্যিই আমি পাবো, আমি না অনেকটাই মানে আশা করিনি। সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট আমাকে এত খুশি, এত আনন্দ দিয়েছে আর বলে বোঝাতে পারবো না। তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর তারপর এই যে কিছু কাপড় ছিল গত দিনের, মানে এতগুলি ধুয়েছিলাম আর না ভাঁজ করে রাখিনি। তো ভাবলাম এখন যেহেতু সময় আছে তো এখনই ভাঁজ করে রেখে দেই। আর এই কাপড়গুলির মধ্যে না আমার ছেলের কাপড়ই বেশি। কেন বলো তো, ওই যে আন্টির বাড়ি যায়, তারপর ড্রয়িং যায়, তো এক এক দিনে তো এক একটা পরে যায়, আর এক দুদিন না জমে গিয়েছিল। আর যেহেতু ও এখন দাদুর বাড়ি চলে গেছে, তো ভাবলাম এগুলি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর কয়েকটা প্যান্টও ছিল যেগুলো অনুষ্ঠান বাড়িতে পরে গিয়েছিল। তো আমি না ও যখন অনুষ্ঠান বাড়িতে পরে যায় বা কোথাও ঘুরতে যায়, তাহলে ওই ড্রেসগুলি না আমি না ধুয়ে গুছিয়ে রাখি না। আর ও একবার একটা ড্রেস পরলে সেটা ধুয়েই আবার ওকে পরাই। এটা ছোটোবেলা থেকেই আমার একটা হ্যাবিট বলতে পারো। না ধুয়ে ওকে মানে একবারের বেশি ড্রেসটা পরাই না। তো দেখো সবগুলি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, আর এবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর নতুন যেগুলি ছিল ওইগুলি রেখে দিয়েছি আলমারিতে, আর যেগুলি রেগুলার পরে ওইগুলি ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি। আর এই যে এখন আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানো, ও তো মামার বাড়ি চলে গিয়েছে, মানে আমার ছেলে, কিন্তু আমি না ওকে অনেকটাই মিস করি। আর কি করব, মিস করেও, কারণ ও তো মামার বাড়িতে যাবে। আর কি বলো তো, আমি তো আর বেশি দিন গিয়ে থাকতে পারি না। আর ও যে কিছুদিন আগে গিয়েছিল, মানে ওর না জ্বর ছিল, আর এক দুদিন থাকলে না ওর ঠিক পোষায় না। মানে মামার বাড়িতে ওর প্রায় 7 থেকে 10 দিন বেড়াতেই হয়, না হলে ওর ভালো লাগে না। আসলে কি জানো তো, ও না অনেক ছোটোবেলা থেকেই মামার বাড়িতে যায় একা একা। আর কি বলো তো, আমি না ও যখন 3 বছর ছিল তখন গিয়ে প্রথম থেকেছিল 1 মাস, যখন আমি ওই ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, মানে আমার এক্সামের জন্য। আর কি বলো তো, ওর না এত ভালো লাগে মামার বাড়িতে। বাড়িতে তো ওই একা একা থাকে, আর ওর ঠাকুমা কিন্তু মামার বাড়িতে গেলে তো অনেকজনকে পায়। আর সেই জন্য না ওর মামার বাড়িতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাঘরে এসে আগে ডাইনিং টেবিলটা মুছে নিলাম, তারপর চুলা ও চুলার চারপাশটাও মুছে নিয়েছি। আর এই যে এবার সব কিছু কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ওই সয়াবিন আর এই যে শুটকি মাছ। আর শুটকি মাছটা না রান্নার জন্য বেগুন আর আলু দিয়ে করলে ভালো লাগে, কিন্তু ঘরে না বেগুনটা নেই। তো ঝিঙ্গে ছিল, তো ঝিঙ্গে আলু দিয়েই করে নিচ্ছি। আর আমি না ঝিঙ্গে আলু দিয়ে আর রান্না করিনি, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো দেখো সব কিছু মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একটু টমেটো আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এটা না খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে শসা ছিল না ঘরে, তো সেই জন্য খালি করে নিয়েছি। আর এই দেখো ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর সেই সঙ্গে কিন্তু সয়াবিনটাও হয়ে গেছে, সয়াবিনটাও নামিয়ে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে শেষ করে চুলাটাও মুছে নিয়েছি। আর এই যে এখন যে কটা বাসন ছিল সেগুলিও ধুয়ে নিয়েছি। আসলে কি বলো তো, আজকে না রান্নাবান্না এত সিম্পল ছিল। আর আমি না সবসময় রান্নাবান্না করার সময় মানে বাসনটা একটু কম ভরানোর চেষ্টা করি। আর মানে আমারই তো কষ্ট বলো, আবার সেই ধুতে হবে। তো সবসময় এই কম বাসনের মধ্যে রান্নাবান্না করার চেষ্টা করি। আর দেখতেই পেলে আজকে কিন্তু বেশি বাসন ছিল না। আর এই যে রান্নাবান্না সেরে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর ঘরটা মুছে নেব, মানে লিভিং রুম বেডরুমটাও মুছে নেব, আর রান্নাঘরটাও একসঙ্গে মুছে নেব। মুছে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।